লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই ময়দানে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল। তেমনই এদিন শনিবার বেলা 11টা নাগাদ কাল্লার চক বাজারে প্রচারে এসে চাষিদের দুর্দশার কথা তুলে ধরলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী নীরব খা। এদিন প্রচারের পাশাপাশি সমস্ত ক্রেতা বিক্রেতা সকলের সাথেই কথা বলেন বাম প্রার্থী। বাজারে ভিড় না থাকার কারণস্বরূপ মানুষের হাতে পয়সা না থাকার বিষয়টিকে তুলে ধরেন তিনি। একই সাথে তিনি বলেন, গত 12-13 বছর আগে মানুষের হাতে পয়সা ছিল বাম সরকারের আমলে, এ সরকারের আমলে তা নেই, সেই কারণেই বাজার ফাঁকা। একই সাথে সারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির তুলনায় কৃষকরা তার ফসলের লাভজনক দাম পাচ্ছে না, ফলে কৃষকদের আত্মহত্যার প্রবণতা বাড়ছে। জনতা জনার্দন আমাদের আশীর্বাদ করলে আমরা সেই বিষয়গুলি তুলে ধরব সংসদে। শনিবার তীব্র গরমে প্রচারে এসে এমনই জানালেন বাম প্রার্থী নীরব খা। মানুষের মধ্যে উদ্দীপনা যথেষ্ট রয়েছে এবং মানুষ তার প্রতিদিনের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার নিরিখেই সে বুঝতে পারছে যে এই সরকার থাকলে তার ব্যবসায়িক যে হাল, সে হাল আরও খারাপ হবে। এক্ষুনি কথা হচ্ছিল একজনের সঙ্গে সেই নিয়ে। তো মানুষের যথেষ্ট অভিজ্ঞতা হয়েছে এই 12-13 বছরে, ফলে মানুষ বামফ্রন্টে চাইছে। বাজারে দোকানদারদের সাথে কথা বলে কি বুঝলেন? দোকানদাররা নিজেরাই বলছে যে আজ থেকে 12-13 বছর আগে যখন বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল, তখন মানুষের হাতে যে পয়সা ছিল যথেষ্ট, অর্থাৎ ক্রয় ক্ষমতা প্রচুর ছিল, তার ফলে দোকানে এসে লাইন দিয়ে দাঁড়িয়ে তাকে মাল কিনতে হতো। কিন্তু আজকে সেই অবস্থার পরিবর্তন ঘটেছে, দোকানে কোনো খদ্দের নেই, অথচ হচ্ছে যে চাষি তার যে সবজি তার দাম পাচ্ছে না। ফলে অভিজ্ঞতা তাদের খুব খারাপ। আর আগামীতে আপনার প্রচারের বিষয়টা আর কি থাকবে? আপনি কোন কোন জায়গায় যাবেন, কি তুলে ধরবেন মানুষ কাছে, কৃষকদের কাছে? যে দাম কমে যাচ্ছে তাদের কাছে আপনারা কি প্রশ্ন নিয়ে যাবেন, কি নিয়ে যাবেন? তাদের কাছে যাব। দেখুন, কৃষকদের ক্ষেত্রে যেটা সমস্যা দাঁড়িয়েছে, তাদের গ্রামগঞ্জে যেটা ঘুরে দেখলাম, সেটা হচ্ছে যে তাদের যে সারের দাম, সেই সারের দামটা এত পরিমাণ বাড়িয়েছে, অথচ তারা ফসলের দাম পাচ্ছে না। ফলে কৃষকদের মধ্যে যে একটা আত্মহত্যার বিষয়টা প্রচুর বেড়েছে আগের থেকে, আগে যেটা বামফ্রন্ট সরকারের সময় ছিল না। তো আমরা বলেছি তাদেরকে যে আপনাদের যে ফসলের ন্যায্য মূল্য বা সারের দাম কমানো, এই সমস্ত বিষয়টা আপনারা যদি আশীর্বাদ করেন, আমরা সংসদে গেলে আপনার যে কথা সেটা তুলে ধরবো। পাশাপাশি 100 দিনের কাজটা 200 দিন করতে হবে, এটা আমাদের বামপন্থীদের একটা বড় দাবি। এবং দৈনিক মজুরি 600 টাকা করতে হবে, কারণ মানুষের হাতে পয়সা ছাড়া কখনো বাজার চাঙ্গা হবে না। কাল্লা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। আমার মনের ঘরে একটু একটু করে ভালোবাসার ঘর বুনেছি রঙিন স্বপ্ন দিয়ে। কি ভাবছেন? আপনি আপনার স্বপ্নের বাড়ি করবেন? চিন্তা করছেন কি করে করবেন? টাকা পয়সা হাতে কম? চিন্তা নেই, মা মহিষমর্দিনী বিল্ডার্স আপনার পাশে আছে। 50% ডাউন পেমেন্টে আপনার স্বপ্নের বাড়ি আপনি পেয়ে যাবেন। 6 মাস 1 বছরের মাথায় কিস্তি 3 বছরে পরিশোধ করতে পারবেন 0% সুদে। বালি, পাথর, ইট, সিমেন্ট অর্ডার অনুযায়ী সাপ্লাই হয়। প্রোভাইডার শঙ্কর সরকার। আমাদের যোগাযোগ 8637374188। আমাদের ঠিকানা শাসপুর, রামকৃষ্ণপল্লী, কাল্লা।